আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়েছি একদম গরুই পশ্চিম পাড়ায়, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গরুই পশ্চিম পাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের তরফ থেকে কিন্তু এখানে এক বিরাট 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 বড় চন্দন যাত্রার কিন্তু আয়োজন করা হয়েছে। এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু বেরিয়ে পড়েছেন এই প্রভুকে সঙ্গে নিয়ে, এবং এখানের এবং পার্শ্ববর্তী অঞ্চলের দূর দূরান্ত থেকে কিন্তু রাধা গোবিন্দের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে কিন্তু এখানকার যারা আধিকারিক অর্থাৎ এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা এবং একই সঙ্গে সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চন্দন যাত্রা আরম্ভ হবে। চলুন আমরা দেখিনি সেই ছবি এবং আমরাও এই চন্দন যাত্রায় পা মেলাই। চলুন। আপনারা জানেন যে পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু শুরু হয় প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব। এই চন্দন যাত্রা উৎসব টানা 21 দিন ধরে পালন করা হয়। গ্রীষ্মের যে প্রবল তাপ, সেই তাপ থেকে ভগবানকে শীতল রাখার উদ্দেশ্যে চন্দন, সুগন্ধি ও বিভিন্ন ফুল দিয়ে কিন্তু বিশেষভাবে সাজানো হয় প্রভু জগন্নাথ দেবকে। ভক্তরা কিন্তু আজকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে এই মন্দিরে এসে উপস্থিত হয়েছে। আচ্ছা, কি বলবেন আজকে এত সুন্দর এখানে আয়োজন? এটা গরুই পশ্চিমপাড়া রাধা গোবিন্দ মন্দির পক্ষ থেকে ভগবান কৃষ্ণের যে দ্বাদশ যাত্রা আছে, সেই দ্বাদশ যাত্রার মধ্যে বৈশাখের প্রথম যাত্রা চন্দন যাত্রা বা জলযাত্রা। সেই চন্দন যাত্রা আজ হচ্ছে অন্তিম দিন। সেই চন্দন যাত্রা উপলক্ষে গরুই পশ্চিমপাড়া রাধা গোবিন্দ মন্দির থেকে এই বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। রাধা মদন গোপাল আমাদের মন্দিরে সেবিত বিগ্রহ, তা চন্দনে চর্চিত অবস্থায় দেখবেন, সুন্দর চন্দনে চর্চিত অবস্থায় ভক্তগণকে দর্শন দিতে আজকে আমাদের এই নগরে পরিক্রমায় বেরিয়েছে। এই চন্দন যাত্রার পরেই তো প্রভু জগন্নাথের স্নান যাত্রা, মানে 12 মাসে 12টি যাত্রা। বৈশাখে স্নানযাত্রা, বৈশাখে জলযাত্রা বা চন্দন যাত্রা, জ্যৈষ্ঠে স্নান যাত্রা, আষাঢ়ে ঝুলন যাত্রা, শ্রাবণে ঝুলন যাত্রা। এরকম 12 মাসে 12টা যাত্রা রয়েছে। সেই যাত্রার মধ্যে বৈশাখের প্রথম যাত্রা হচ্ছে চন্দন যাত্রা বা জলযাত্রা। মানে এটাতেই মানে মনে করি বছরের ভগবান 12টা মাসে 12 রকমভাবে ভক্তের হৃদয়ে যাত্রা করছেন। এর মাঝখানে বুঝিয়ে দিচ্ছেন যে বারবার তিনি আমাদের হৃদয়ে এসে আনন্দ দেন, এবং আনন্দ হচ্ছে ক্ষণিকের, সব সময়ের জন্য থাকে না দুঃখময় জীবন, ক্ষণিকের জন্য আনন্দ। এটাই বুঝিয়ে দিতে চান ভগবান 12 মাসে 12 রকম যাত্রা করে। নিতাই গৌর প্রেমানন্দে। এই চন্দন যাত্রা উপলক্ষে আমাদের গরুই পশ্চিমপাড়া বিজয়নগর মন্দির কমিটি যে আয়োজন করেছে, এলাকার প্রতিটা মানুষ এতে সামিল হয়েছে। এবং এই যাত্রা হচ্ছে শ্রীকৃষ্ণকে গ্রীষ্মের দাবদাহ থেকে চন্দন দিয়ে শরীর শীতল থাকে, তার জন্য এই অবস্থায় এখানে নিয়ে আমরা একটা প্রদর্শনী বেরিয়েছি। এবং এতে সবাই এগিয়ে আসুন আরও, এই বলে আমি শেষ করলাম। এবং আপনারা কিন্তু মন্দিরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং হ্যাঁ, মন্দিরে সারা বছরই অনুষ্ঠান চলে, এবং প্রতিটা একাদশী দ্বাদশীতে একাদশীতে এখানে পাঠ হয়। এবং প্রতিটা মানে শ্রীকৃষ্ণের যত রকমের অনুষ্ঠান আছে মোটামুটি আমরা চেষ্টা করি প্রতিটা অনুষ্ঠান মন্দিরে করতে। এবং যে বাৎসরিক আপনাদের অনুষ্ঠান, সেটাও কিন্তু হ্যাঁ, বাৎসরিক অনুষ্ঠান তো আমার 10 দিন ধরে অনুষ্ঠান চলে, এবং বিভিন্ন প্রতিদিন এখানে পাঠ হয়। এছাড়া রাসলীলা এবং এইসব আপনার নামযোগ্য অনুষ্ঠান চলে, সেই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এই আর কি। আজ কিন্তু দেখতে পাচ্ছি আমরা মানে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে, হ্যাঁ, দূর দূরান্ত ভক্তরা এখানে আসে, এবং মন্দিরে বিভিন্ন রকমের যে মানে ঠাকুরের কাছে আশা আকাঙ্ক্ষা থাকে, তাই প্রতিটা মানুষের এখান থেকে প্রতিফলিত হয় এবং তাদের আশা পূর্ণ হয় বলে আরও দিনের পর দিন আমাদের মন্দিরের সে সমর্থক বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে পড়ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, আমাদের মন্দিরে প্রত্যেকটা অনুষ্ঠানই খুব ধুমধাম করে সবাই মিলে, অনেক দূর দূর থেকে ভক্তরা আসে, সমাগম হয়, খুব আনন্দের সহিত পালন হয় শ্রীকৃষ্ণ রাধা মাধবের অনুষ্ঠান। আজকে এই শোভাযাত্রায় আমরা সবাই মিলে একত্র হয়েছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই সবার কাম্য। সনাতন ধর্ম দিকে দিকে জাগরিত হচ্ছে, আরও হবে। আমরা আশা করি সারা ভারতবর্ষে এই সনাতন ধর্ম ছড়িয়ে পড়বে, সবাই এর রাধা মাধবের মহিমা জানতে পারবে। হ্যাঁ, এটাই কাম্য। গরুই পশ্চিমপাড়ার দ্বিজহরীনগর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটি প্রত্যেক বছরই শ্রী শ্রী রাধের নামে, রাধাকৃষ্ণ নামে আমরা শান্তি এবং এই শোভাযাত্রা, বর্ণাঢ্য যে শোভাযাত্রা আজকে রাধা মদন গোপালের চন্দন যাত্রা উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা
আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আমাদের শান্তির শোভাযাত্রা। যখন স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে গিয়েছিল, তিনি কিন্তু তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোথা থেকে এসেছেন, তিনি বলে ভারতবর্ষ থেকে। আপনার ধর্ম কি? তিনি বলেছিলেন আমার সনাতন ধর্ম। তাই আজকে সনাতন ধর্ম সারা পৃথিবীতেই আছে এবং স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছিল, তার পরিচয় হয়েছিল তিনি ভারতবর্ষ থেকে এসছে সনাতন ধর্মে। এবং আমাদের যে ভারতবর্ষ ঋষিমুনিদের দেশ, যখন আপনার যুদ্ধ হয় কুরুক্ষেত্র যুদ্ধ, তখন অর্জুনের যে সারথি ছিল শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তাই তো যখন যুদ্ধে বারবার যখন অধর্ম সৃষ্টি হয়, অধর্ম যখন বৃদ্ধি পায়, তখন কিন্তু অধর্মকে ধ্বংস করার জন্য অবতার রূপে শ্রীকৃষ্ণ বারবার এসছে এবং বারবার আসবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে 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 রাধে।